সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করলে কি হয় শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ফাতিহা একদম প্রথম সূরা। এই সূরাটা মুখস্থ পারে না এমন কোন মানুষ নাই। প্রত্যেক মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি কলিজার মধ্যে সূরাটা লিখে দেন। আপনি দেখবেন অনেক মানুষ জীবনে মক্তবে আসে না, কোনোদিন কোরআন পড়ে নাই, কোন ওস্তাদ থেকে কোরআন শিখেও নাই, কিন্তু ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে। এটা আল্লাহ তাআলা উপহার হিসাবে প্রত্যেক মুমিন বান্দা বান্দির কলবের মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করলে কি হয় শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সূরাতুশ শিফা বলেছেন, রোগ মুক্তির সূরা বলেছেন। যে কোনো রোগের জন্য এই সূরাটা পানিতে 7 বার পড়ে ফু দিয়ে পান করলে ওই রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে। যে কোনো মুমূর্ষু রোগীকে, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে পানিতে 7 বার ফু দিয়ে যদি পান করাতে পারেন আল্লাহ তাআলা সুস্থ করে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার সফরে পাঠালেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন, দেখলেন বিশাল বড় এক জটলা দেখা যায়। আবু সাঈদ আল খুদরি চিন্তা করলেন দেখি তার মধ্যে কি। জটলার ভিতরে ঢুকলেন, দেখে একজন নেতা সাপে কেটেছে পড়ে আছে, অনেকে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে। আবু সাঈদ আল খুদরি বললেন তোমরা যে তন্ত্র মন্ত্র পাঠ করো তোমাদের নেতা ভালো হবে না। তাহলে আমি এমন কিছু জানি যা দিয়ে রুকিয়া করলে ফু দিলে পড়ে ভালো হয়ে যাবে। তখন ওই কবিরের লোকেরা বলল তাহলে অবশ্যই আপনি আমাদের নেতাকে ভালো করে দিন। আবু সাঈদ বললেন আমি তোমাদের নেতাকে এমনিতেই ভালো করব না, আমাকে বিনিময় দিতে হবে। বলে কি চাও? 30টি ছাগল চাই। তখন ওই কবিরের লোকেরা বলল ঠিক আছে আমাদের নেতাকে ভালো করলে 30টি ছাগল দেব। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, ওই শোয়া লোকটির সাথে সাথে চোখ খুলল। দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, বসে গেল। তৃতীয়বার ফু দিলেন, উঠে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তখন এরা 25টি ছাগল দিয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলগুলো নিয়ে মদিনার দিকে চললেন। প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে, কয়েকটি ছাগল জবাই করে খেয়েও ফেলেছে। তো মনে মনে চিন্তা করলো যে আমরা ছাগলগুলো খেলাম, দেখি জায়েজ হলো নাকি না জায়েজ হলো জানি না। মনের ভিতরে বড় দুশ্চিন্তা নিয়ে মদিনায় গেলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। নবীজি বললেন যদি ছাগল কিছু বাকি থাকে আমাকে দাও, আমিও খাবো। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহার অনেক পাওয়া। 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে আপনি পান করবেন, যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। একবার নবীজি হযরত উবাই ইবনে কাম কে বলেন উবাই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি বলতে পারবে? উবাই বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবীজি বললেন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়। এই জন্য আমাদের কাছে যখন আপনারা আসেন আমরা অনেক সময়